মদিনীপুর গ্রামের শেষ প্রান্তে ছোট্ট কাঁচা ঘরটায় থাকে মোহন, তার বউ ও তার দুই সন্তান ৯ বছরের রবি ও ৭ বছরের সীমা। মোহন একজন গরিব চাষি। সে অত্যন্ত পরিশ্রম করে। অল্প জমিতে সে ধান, ফসল ও শাকসবজি ফলায়। তাদের সংসার চলে অনেক কষ্টে। ভালো খাবারও জুটে না তাদের, শুধু লবণ ও ভাত খেয়ে দিন কাটায়। রবি আর সীমা প্রত্যেক দিনই স্কুলে যায়। দুজনেই পড়াশোনাতে অনেক ভালো, কিন্তু স্কুলে অন্য বাচ্চাদের মুখে থেকে যখন শুনে আজ আমাদের ঘরে মাছ বানিয়েছে। হ্যাঁ, আমাদের ঘরেও আজ মাংস বানিয়েছে রে, অনেক টেস্টি হয়েছে। তখন রবি ও সীমার মনে অনেক কষ্ট যেত। তাদের নিজের বাড়িতে তো মাসের পর মাস মাংস তো দূরের কথা, ডিমও রান্না করা হয় না। সেদিন বিকেলে স্কুল ছুটি হওয়ার পর রবি আর সীমা চুপচাপ হাঁটছিল। তখন সীমা বলল, দাদা, তোমার কি মনে হয় আমরা কখনো মাংস খাবো? জানি না রে, তবে মা বাবা চাইলে তো দিতেই পারে। কিন্তু কি করবে ওরা? কাজ টাজ নেই, কোথা থেকে টাকা আসবে মাংস কিনার? হঠাৎ পাশ দিয়ে এক বান্ধবী দৌড়ে এসে বলল, আমাদের ঘরে আজ মুড়ি ঘন্ট বানিয়েছে। মা বলেছে তোদেরকে বলতে, আসবি কিন্তু, খেয়ে যাবি। তারপর দুজন ঘরে এসে দেখল মা ভাঙ্গা হাঁড়িতে রান্না করছে, পাতলা ডাল ও সামান্য আলু ভাজা। মা, আজকে কি একটু ভালো রান্না করছো? সবই তো মাছ মাংস খায়, আমাদেরও মাছ খেতে ইচ্ছে করছে। এই কথা শুনে পদ্মার হাত থেমে গেল, চোখে জল ভরে গেল। সে শিশুদের মুখের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি যদি পারতাম তাহলে তো আমি রোজ তোমাদের মাছ মাংস খাওয়াতাম, কিন্তু আজ ভালো কিছু বাজার করার মতো টাকাই নেই। মা, আমরা মাছ মাংস খাবো না, তুমি কেঁদো না মা। সন্ধ্যাবেলায় যখন গোপাল বাড়ি ফিরল, বাচ্চাদের মন খারাপ দেখে সে জিজ্ঞেস করল, বাবা রবি, কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? বাবা, আমারও মাছ খেতে ইচ্ছে করছে। অন্যদের ঘরে তো রোজই মাছ মাংস হয়। তোমাদের মনের ইচ্ছা আমি বুঝি বাবা। আগামী সপ্তাহে যদি কাজের টাকা পাই, তাহলে আমি মাছ নিয়ে আসব তোমাদের জন্য। ওরা আর মাছ খেতে চাইবে না, আমি বুঝিয়ে বলবো। আমার তো তোমার দিকে তাকিয়ে কষ্ট হয়, তুমি সারাটা দিন এত পরিশ্রম করো। এক সপ্তাহ পর মোহনের জমির আলু বিক্রি করে। যদিও সে বেশি টাকা পায়নি, কিন্তু সে নীরবে বাজারের দিকে গেল। সেই টাকায় সে কিনল এক পিস সুন্দর রুই মাছ, সামান্য কিছু মুরগির মাংস। ওই রবি, ওই সীমা, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। তারা দৌড়ে এসে দেখে বাবা মাছ মাংস এনেছে তাদের জন্য। তারা অনেক খুশি হয়ে যায়, আনন্দে নাচতে শুরু করে। তুমি এগুলো কেন আনলে গো? এই টাকা দিয়ে তো আমরা অনেক দিন সংসার চালাতে পারতাম। তো কি হয়েছে? মাছ মাংস দেখে রবি আর সীমা কতটুকু খুশি হয়েছে দেখেছ? আমি তো তাদের খুশি দেখে সব কষ্ট ভুলে গেছি। মা, এটা আমাদের সেরা দিন। বাবা, তুমি আমার সেরা বাবা। আমি আজ পেট ভরে খাবো। গোপাল ও পদ্মা মুচকি হাসল। তাদের কাছে এই হাসি যেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। সেদিন খাবার ছিল কম, কিন্তু সুখ ছিল ভরপুর। কারণ গরিব ঘরেও ভালোবাসা থাকলে সামান্য খুশিতেই উৎসব হয়ে যায়।